হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে একটা ধোকলার রেসিপি শেয়ার করব, কিন্তু একদমই নতুনত্ব। আমিও প্রথমবার ট্রাই করলাম, তো ভাবছিলাম কেমন হবে, কিন্তু এন্ড রেজাল্ট দেখলাম দারুণ হয়েছে। তোমরাও দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে, দেখতে সুন্দর হয়েছে, আর কালারটা মেন কত সুন্দর হয়েছে। তো আজকে কিন্তু আমি রেগুলার যে ধোকলা বানাই সেই রকম বানাচ্ছি না, আমি আজকে বিটরুটের ধোকলা বানাচ্ছি। আমি এখানে দুটো ছোট সাইজের বিটরুটকে কেটে পরিষ্কার করে রেখেছি, সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর আদা। কাঁচা লঙ্কা যদি তোমরা না দিতে চাও তো স্কিপ করতে পারো। সাথে আমি 2 চামচ এখানে দই নেব, দিয়ে কিন্তু সামান্য জল দিয়ে এগুলো একসাথে আমি পেস্ট করে নেব। বিটরুট, আদা, লঙ্কা, দইকে আমি একসাথে দিয়ে পেস্ট করব। দিয়ে এখানে একটা বাটি নিচ্ছি বড় সাইজে, তার উপরে বড় একটা ছাঁকনি দিয়ে আমি বিটরুটের যে পাল্পটার থেকে জলটা পুরো বের করে নেব, আর পাল্পটা সাইড করে দেব। পাল্পটা আমি ইউজ করছি না, তোমরা চাইলে কিন্তু পাল্পটা ইউজ করতে পারো, অসুবিধা নেই। সেক্ষেত্রে কিন্তু সুজি যে আমরা দেব, সুজিটা কিন্তু 2 চামচ বাড়িয়ে দেবে। তো এই দেখো এখানে আধা বাটির মতন জল বেরিয়েছে। আর এখানে এই যে যেটা ছিবড়েটা বেরিয়েছে বিটরুটের, এটা কিন্তু ফেলো না, এটা খুবই উপকারী। এটা হয় তোমরা আটার মধ্যে মেখেও ইউজ করতে পারো, বা রসুন কালো জিরে ফোড়ন দিয়ে ভেজেও নিতে পারো, সেটাও খেতে খুব ভালো লাগে। তো আমি যা বলছিলাম, সুজি নিয়েছি আমি, দেখো 1 কাপ সুজি নিয়েছি, সেম পরিমাণেই কিন্তু বেসনও 1 কাপ নিয়েছি, দুটোই সেম পরিমাণ, 1 কাপ 1 কাপ। তোমরা যদি বিটরুটের ছিবড়েটা নাও তবে আরও 2 চামচ সুজিটা বাড়িয়ে দিও, সমস্যা হবে না। সুজিটাতে কিন্তু আমাদের জলটা টানতে সুবিধে করবে, তো সেই জন্যই বলছিলাম আমি। এখানে আমি কিন্তু ভালো করে সুজি বেসনটা কিন্তু সামান্য নুন দিয়ে মিশিয়ে নেব তোমার বিটরুটের যে জলটা আছে তার সাথে। ভালো করে এখানে ফেটিয়ে নিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, কারণ সুজিটা তো আমরা সবাই জানি ফুলবে, তাই জন্য। আর এখানে আমরা ততক্ষণে রেডি করে নেব যার মধ্যে আমরা বানাবো। আমি এখানে একটা কেক টিন নিয়েছি, তার মধ্যে কিন্তু তেল দিয়ে ভালো করে কেক টিনটাকে বুলিয়ে নিয়েছি। আর এখানে একটা বড় কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়ে একটা স্ট্যান্ড নিয়েছি। স্ট্যান্ড না থাকলে ছোট বাটি বা প্লেটও উল্টো করে তার উপরেও তোমরা বসাতে পারো, থালা বা যাতেও বানাবে, স্টিলের থালাতেও বানাতে পারো বা টিফিনেও বানাতে পারো। 10 মিনিট পরে কিন্তু এটা আমি একবার ভালো করে নাড়িয়ে নিয়েছি। তারপরে এখানে একটা স্যাশে ইনো প্যাকেট যে হয় সেটা দিয়েছি, সাথে অল্প ভিনেগার দিয়েছি। ভিনেগারটা দিলে কি হয় না, রিঅ্যাক্ট করে তাড়াতাড়ি ইনোটা, তো তার জন্য এটা কিন্তু তাড়াতাড়ি আমাদের করতে হবে, বেশি দেরি আমরা বাইরে রাখবো না, স্টিম করতে বসিয়ে দেবো। কিন্তু খুব জোরে জোরে করো না, হালকা হাতে করো। আর তোমরা যদি ইনো না দিতে চাও বা ইনো নেই, তবে কিন্তু তোমরা খাওয়া সোডা দিতে পারো। খাওয়া সোডার উপরেও সামান্য ভিনেগার দিয়ে দিও, তবেও সেম কাজই হবে। তো আমরা এখানে বসিয়ে দেব। এর উপরে কিন্তু একটা বড় থালা দিতে হবে যাতে ভাপটা বাইরে না বেরোয়, তো সেটা দেখতে হবে। এখানে আমার 25 মিনিট কিন্তু লেগেছিল এটা স্টিম হতে ভালো করে। আমি 20 মিনিট পরে কিন্তু ঢাকনা খুলে দেখেছিলাম, চেক করেছিলাম একটা টুথপিকের সাহায্যে। দেখো সাইডগুলো হয়েছে কিন্তু মধ্যেটা কাঁচা আছে, লেগে যাচ্ছে। তো আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে এটাকে রেখে দিয়েছিলাম, যেন ভালো করে পুরোটা স্টিম হয়ে যায়। তো 5 মিনিট পরে যখন খুলেছিলাম তখন কিন্তু ভালোভাবে স্টিম হয়ে গেছিলো। স্টিম হতেও কোনো অসুবিধা হয়নি। আমি প্রথমে ভাবছিলাম যে কে জানে অসুবিধে হবে কি না, কিন্তু কিছুই অসুবিধে হয়নি। রঙটা পুরো লাল হয়নি, একটু অরেঞ্জ মতন হয়ে গেছে। আমি যদিও হলুদ দিইনি, তারপরেও একটু অরেঞ্জ মতন হয়ে গেছে, কেন আমি তো ফুড কালার ইউজ করিনি, শুধুই যা কালার বিটের এসছে সেইটাই। তো এখানে আমি কিন্তু টিন থেকে 10 মিনিট রেখে টিন থেকে বের করে নিয়েছিলাম, ঠান্ডা করেছি একটু, যেন আমি ধরতে পারি, হ্যান্ডেল করতে পারি, তাই জন্য। তো দেখো কতটা স্পঞ্জি হয়েছে, কতটা নরম হয়েছে। আমি এখানে কেটেও তোমাদের দেখাবো, ভীষণ সফট হয়েছে আর খেতেও খুবই টেস্টি হয়েছিল। তো এখানে আমি কেটে তোমাদের দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। এরকম করে তোমরা কিন্তু অবশ্যই একবার বানিও। এটা কিন্তু খুবই হেলদি একটা স্ন্যাক্স হতে পারে, বা টিফিনেও বাচ্চাদের দিতে পারো, জলখাবারের জন্যও খুব ভালো, বা কোনো গেস্ট আসছে। আর এখন শ্রাবণ মাস চলছে, তোমাদের মধ্যে অনেকেই হয়তো এখন শ্রাবণ মাসে নিরামিষ খাচ্ছ, তো তার জন্যও কিন্তু এটা খুব একটা ভালো ডিশ। এর মধ্যে একদমই পেঁয়াজ রসুন কিছুই পড়ছে না, নিরামিষ একটা জিনিস, খেতেও খুবই টেস্টি আর সাথে হেলদিও, বিটরুটটা যেহেতু পড়ছে। তো তোমরা দেখলে ভেতরটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে, কতটা নরম হয়েছে। তো আমরা এখানে এর যে ফোড়নটা সেটা তৈরি করে নেব। আমি এখানে সামান্য অল্প তেল নিয়েছি, রিফাইন তেল, তার মধ্যে ওই 1.5 চামচ, ছোটো চামচের 1.5 চামচের মতন কালো সর্ষে দেবো একটা কাঁচা লঙ্কা, যেহেতু আমি পিষেছি দুটো কাঁচা লঙ্কা, তাই জন্য আমি এখানে কিন্তু ফোড়নে একটাই লঙ্কা দিচ্ছি।
তোমরা লঙ্কাটা নিজের পরিমাণ মতন দিও। সাথে দেবো অল্প করে কারি পাতা। এগুলো কিন্তু একসঙ্গে ফোড়নটা যখন হয়ে যাবে, দেখো এখন অলরেডি কিন্তু সর্ষেটা ছিটানো শুরু হয়ে গেছে। তো ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, সেটা যদি যতক্ষণে হয়ে যাবে তারপরে কিন্তু আমরা এখানে ছোটো কাপের 1 কাপের মতন জল দিয়ে দেবো ফোড়নটার মধ্যে। তো দেখো এখানে আমি ফোড়নটা নাড়িয়ে নিয়েছি, ভালো করে হয়ে গেছে ফোড়নটা। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অতি অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো প্লিজ অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের ফিডব্যাক আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমিও জানতে পারবো তোমাদের কেমন লাগছে। তো আমি এখানে ছোটো চামচের 2 চামচ চিনিও নিয়েছি জলের মধ্যে, আর সামান্য একদম সামান্য নুন দেব। তোমরা কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়ালেও বাড়াতে পারো, একটু মিষ্টি মিষ্টি হয়, ধোকলাটা খেতে ভালোই লাগে। আমি একটু কমই রেখেছি চিনির পরিমাণটা। তো এখানে কিন্তু ফুটিয়ে নেব ভালো করে, একদমই এতটা জল রাখবো না, একটু জলটা ফুটবে তারপরে কিন্তু আমি একটা ঢোকলাটার মধ্যে ঢেলে দেব জল সমেত পুরো ফোড়নটা। তো এখানে দেখো আমার ফোড়নটা হয়ে গেছিলো, আমি অল্প অল্প করে পুরো ঢোকলাটার উপরেই ফোড়নের যে জলটা সেটা দিয়ে দেব। এটাতে কি হয় না, জলটা পুরোটা দেখবে তোমার টেনে নেবে ধোকলা, এটাতে ধোকলাটা সফটও হয়। কেন একটু রুঠো রুঠো লাগে গলায়, আর লাগে সেটা কিন্তু লাগবে না পুরো জলটা সমেত এর মধ্যে দিয়ে দিলে। তো তোমরা দেখলে কত জলদি আমার কিন্তু তৈরি হয়ে গেল ধোকলা, একদমই অন্যরকম বিটরুটের ধোকলা। খুবই ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল, আর সাথে হেলদিও। আমি একটু প্রথমে ডাউটেই ছিলাম কেমন হবে কে জানে, কিন্তু আমারও খুব ভালো লাগলো। এরপরের বার আমি যখন করব তখন পাল্পটাও দিয়েই করব, প্রথমবার তাই জন্য আমি পাল্পটা দিইনি, বুঝতে পারছিলাম না বলে। তো তোমাদের কেমন লাগলো জানিও। তোমাদেরকে আবার অনুরোধ করছি, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো প্লিজ সাবস্ক্রাইব করো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো। দেখা হচ্ছে পরে।